আজ থেকে আনুমানিক ৪৪ বছর আগে আমি বিএতে টেস্ট পরীক্ষায় একটি রচনা এসেছিল। সেই রচনাটি ছিল বিশ্ব সমাজ ব্যবস্থা এর উত্থান ও পতন। আমি জানতাম এই রচনাটি কেহই লিখবে না। আমার পরম প্রিয় এবং স্বনামধন্য বিখ্যাত প্রফেসর অজিত গুহ, যিনি রবি ঠাকুরের শিষ্য ছিলেন, এবং রবি ঠাকুর বলতেন যে আমার অজিত বাংলা জানে। উনি ঢাকা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং জগন্নাথ কলেজের প্রফেসর ছিলেন। তা আমি পরীক্ষার হলে যে রচনাটি লিখেছিলাম, স্যার আমাকে 25-এ 23 দিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে এর উপসংহারটুকু তুমি মুখস্থ করে রেখো। আনুমানিক আজ থেকে 44 বছর আগে সেই রচনার উপসংহারটি আমি মুখস্থ করে রেখেছিলাম। আমি জানি না, বয়স ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, আমার কণ্ঠের জড়তা আস্তে আস্তে এসে পড়ছে, তাই ভিডিও ক্যাসেটে সেই কথা কয়টি তুলে ধরলাম। উপসংহার: যারা গজনীর সুলতান মাহমুদের মতো লক্ষ নরনারীর দেহকে দ্বিখণ্ডিত করে রক্তের বন্যা বয়ে দিয়ে লুণ্ঠন করেছে ধন সম্পদ, যারা রাজ্য লোভে সম্রাট নিরোর মতো মহিয়সী জননীকে করেছে হত্যা, যারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের মতো অ্যাটম বোম বিস্ফোরণ করে জাপানিকে করেছে মাতৃহারা পিতৃহারা রিক্ত শিশু, যারা যার মুকুট পরহিতা নিষ্ঠুর নৃপতি আইভেন দ্য টেরিবল, যারা সক্রেটিসের মতো দার্শনিককে সহস্তে বিষ পান করে মেরেছে, যারা আলেকজান্ডারের মতো রণহিংসায় মত্ত হয়ে পার্সপোলিস শহর অগ্নিদগ্ধ করে মানুষের বুক ফাটা চিৎকার শুনে পেয়েছে নির্দয়তার হাসি, যারা দারায়ুসের ছেলে জারারেক্সের মতো মার্বেল পাথরের সিংহাসনে উপবিষ্ট হয়ে মানুষের করুণ কান্নায় পেয়েছে আবেশ বিহবল রক্তিম স্বপ্নের ছোঁয়াচ, যারা বঙ্কিমচন্দ্রের মতো গণ্ডি সাহিত্যের আবির্ভাব করে মুসলমানকে লাঞ্ছিত পদদলিত করে গণ্ডির মুখে বাহবা পেয়েছে, তারা কি পরম করুণাময় ঈশ্বরের হাতের পরশমণির কণ্ঠহার পেয়েছে? তাদের ক্রুদ্ধতার ক্রোধানল কি নরককুণ্ডের লেলিহান অগ্নিশিখায় পরিণত হবে না? তাদের এই গণ্ডি সাহিত্যের আবির্ভাব কি বিশ্ব সাহিত্য ভাণ্ডারে তিরোভার হয়নি? পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য সর্বজনিত বিষয়ে সত্যাশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত।